সম্মানিত আকর্ষা জাতীয় মুসলিম কংগ্রেসের মুসলিম ভাইরা, ছাত্র ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে দিয়েছেন। আমরা গতকাল জুমার দিন সারা বাংলাদেশে মসজিদে বিভিন্ন ধরনের আমরা আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চেয়েছি। আল্লাহ তাকে সুস্থ করে। গতকাল রাত্রে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে পড়েন। আমরা ভেবেছিলাম আল্লাহ কি না ঠিক করে দিলেন, আর রাতের কাজ শেষ ছিল না। বাংলাদেশের মানুষ জাতির মধ্যে সত্যের প্রতি মানুষ সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এই কারণে সকালে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এই মানুষটি বাংলাদেশের মানুষের জন্য, মানুষের সেবার জন্য কাজ করেছেন। বিশেষ করে এই মানুষটি আমার বাংলাদেশের আলেম সমাজকে খুব সম্মান করতেন। দেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইসলামের জন্য কোনো কাজে গেলে, কোনো আলেম কাজে গেলে আমাদের বেগম খালেদা জিয়া সেই কাজটির সাথে করে দিতেন। তিনি ইসলাম ধর্মের জন্য যে কোনো তার অন্যান্য কাজ তিনি এই ইসলাম ধর্মের যে কোনো কাজটি তিনি সবাইকে করতেন। আজ আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এগুলো উন্নয়নের জন্য দেশের বেগম খালেদা জিয়া কাজ করেছে। বিশেষ করে আমি কি কথা বলবো যে আমাদের যে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা উন্নয়নের জন্য তিনি সবসময় তিনি কাজ করেছেন, সবসময় তিনি শুরু করেছিলেন। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে করছেন। আপনারা জানেন ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকার দেশের বেগম খালেদা জিয়াকে একটি মামলায় 10 বছর সাজা দিয়েছিল, 6 বছর কারাবাস করেছে। সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। এই ফ্যাসিস্ট সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করবে। এই সরকার ভেবেছিল নিজের বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার কথা চিন্তা করে এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করবে। কিন্তু আমাদের নেত্রী তার জীবনের কথা চিন্তা করেনি। তিনি চিন্তা করেছেন দেশের কথা, চিন্তা করেছেন জনগণের কথা। এই কারণে কিন্তু তার মৃত্যু ঘনিয়ে আসছে। যেন কিন্তু তিনি এই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেননি। মানুষের জীবনের মায়া সবচেয়ে বড় মায়া। তিনি তার জীবনের মায়া ত্যাগ করেও তিনি কিন্তু জনগণের কথা বলেছিলেন, জনগণের সাথী ছিলেন, ফ্যাসিস্টের সাথে কোনো আপোষ করেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানেন তার মা আস্তে আস্তে মৃত্যু করে চলে যাচ্ছে। তারপরে কিন্তু ফ্যাসিস্ট সরকার যেটা চেয়েছিল তার মার কথা চিন্তা করে তারেক রহমান ফ্যাসিস্টের সাথে আপোষ করবে। কিন্তু আপোষের সন্তান তারেক রহমান কিন্তু এই ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। তিনি অসুস্থ ছিলেন, বাংলাদেশের সমস্ত চিকিৎসক বলেছিলেন বাংলাদেশের বাড়িতে তার আর কোনো চিকিৎসা নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। ফ্যাসিস্ট সরকার কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেননি। বিদেশ থেকে ডাক্তাররা এসেছিল, তারাও কিন্তু একই কথা বলেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে, বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই। সেখানে কিন্তু আমাদের প্রাণ নেত্রী বেগম খালেদা জিয়া
আস্তে আস্তে মৃত্যু করে চলে ছিলেন। আজকে তার অবস্থা খুব পুরো, গত কয়েকদিন যাবতীয় হাসপাতালে। গতকালকে রাত্রে তার কোনো সেন্স ছিল না, তার জ্ঞান ছিল না, তিনি মৃত্যুর গর্ভে পড়ছিলেন। সকালে তার একটু জ্ঞান ফিরেছে, আমার তিনি খুব খারাপ অবস্থায় যাচ্ছেন। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিশ্বকর্মা নেতাকর্মীরা আছেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা আমাদের এই মাটিকে ভালোবাসেন, তারা একটু মন খুলে আমাদের এবং খালাদের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই আমাদের নেত্রী এবং খালাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন।